Today's our topic is spermatogenesis. Gametogenesis is formation of gametes. There is two type of gametes. One is sperm and another one is ovum. So in the case of female body, production of ovum is oogenesis. এটা তোমাদের আমি কালকেই দেখিয়েছি। আজকে আমরা দেখব production of sperm in male. This is called spermatogenesis. This is male gamete. তো কখন থেকে স্পারমাটোজেনেসিস শুরু হয়? স্পারমাটোজেনেসিস এই প্রসেসটা শুরু হয় পিউবার্টির সময় থেকে। অ্যাট দ্য এজ অফ 70 or 80 এটা লাস্টিং করে। বাট আমরা দেখেছি oogenesis কিন্তু বিফোর বার্থ থেকেই শুরু হয়ে যায় এবং এটা মোটামুটি 50 এজ অবধি 55 এজ অবধি এটা কন্টিনিউ হয়। স্পারমাটোজেনেসিস প্রক্রিয়াটা মেলদের বডিতে হয় এবং মেলদের প্রাইমারি রিপ্রোডাক্টিভ অর্গান যেটা টেস্টিস তার মধ্যে এই স্পারমাটোজেনেসিস প্রক্রিয়াটি হয়। মেলদের অ্যাবডোমিনাল ক্যাভিটির বাইরে একটা পাউচ থাকে যেটার নাম হচ্ছে স্ক্রটাম। এর মধ্যে থাকে দুটো টেস্টিস, যেটা হচ্ছে স্পারমাটোজেনেসিস তৈরির স্থান। তো আমরা যদি এই একটা টেস্টিস এই এরিয়াটাকে বড় করে দেখি, এই একটা টেস্টিসকে, তো দেখা যাবে যে এই যে স্ক্রটাম যে পাউচটা তার মধ্যে এখানে একটা টেস্টিস রয়েছে, এভাবে দুটি টেস্টিস থাকে এবং প্রত্যেকটি টেস্টিসের মধ্যে লোবিউল থাকে প্রায় 250টা লোবিউল পার টেস্টিস। তার মানে এর মধ্যে 250টা এবং এর মধ্যে 250টি লোবিউল রয়েছে। এই প্রত্যেকটি লোবিউলকেও যদি আমরা বড় করে দেখি তাহলে দেখতে পারবো প্রত্যেকটি লোবিউলের মধ্যে রয়েছে 1 to 5 সেমিনিফেরাস টিউবিউল। একটা টিউবিউল লাইক স্ট্রাকচার, এরকম একটাও থাকতে পারে 5টাও থাকতে পারে, বাট টিউবের মতন স্ট্রাকচার থাকে। সো দিস ইজ কল্ড সেমিনিফেরাস টিউবিউল। তাহলে এটি টেস্টিস, তার মধ্যে রয়েছে লোবিউল এবং এই লোবিউলের মধ্যে থাকে হচ্ছে সেমিনিফেরাস টিউবিউল। এই সেমিনিফেরাস টিউবিউলকে যদি আমি এখান থেকে ক্রস সেকশন করা যায় তাহলে দেখা যাবে যে এর ভিতরে রয়েছে সার্টলি সেল। এগুলো হচ্ছে সব, তো এগুলো হচ্ছে সার্টলি সেল এবং ভিতরের দিকে থাকে আরেক রকমের সেল যার নাম হচ্ছে স্পারমাটোগোনিয়া, স্পার্ম তৈরির মাদার সেল। তো এদের নাম হচ্ছে স্পারমাটো। তাহলে এই স্পারমাটোগোনিয়াম সেল থেকেই কিন্তু আমরা দেখব একটা ম্যাচিওর স্পার্ম তৈরি হয়। কখন তৈরি হবে? বাচ্চাদের ক্ষেত্রে তো এটা হয় না। যখন সেই বাচ্চাটির পিউবার্টি অ্যাট দ্য এজ অফ 13, যখন তার পিউবার্টি হিট করে, তখন তাদের হাইপোথ্যালামাস থেকে গোনাডোট্রপিক রিলিজিং হরমোন GHRH রিলিজ হয় এবং সেই গোনাডোট্রপিক রিলিজিং হরমোন সেটা পিটুইটারির অ্যান্টেরিয়র পিটুইটারির থেকে দুটি হরমোন রিলিজ করে, একটা হচ্ছে FSH আর একটা হচ্ছে LH। এদের LH যেটা থাকে, এই LH হরমোনটি, যেটার নাম হচ্ছে লিউটেনাইজিং হরমোন, যেটাকে অনেক সময় বলা হয় ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন, যেটার কাজ হচ্ছে ইন্টারস্টিশিয়াল সেল অফ লিডিক, যেটা দুটি সেমিনিফেরাস টিউবিউলের মাঝখানে থাকে কিছু ইন্টারস্টিশিয়াল সেল অফ লিডিক, এরখানে এসে অ্যাক্ট করে এবং এদের থেকে তাহলে এই লিডিগের সেল থেকে বেরোয় টেস্টোস্টেরন হরমোন। এই হরমোনটা এই যে স্পারমাটোগোনিয়াম মাদার সেল রয়েছে এখানে অ্যাক্ট করে
এবং এদেরকে স্পারমাটোজেনেসিস ঘটানোর জন্য ইনডিউস করে। এবং ফলিকুলার স্টিমুলেটিং হরমোন যেটা রয়েছে এটির কাজ হচ্ছে সার্টলি সেলের উপরে গিয়ে অ্যাক্ট করে এবং এখান থেকে অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিন তৈরি করে। এদের কাজ হচ্ছে টেস্টোস্টেরন যেটা এখানে আসে তাদের কনসেন্ট্রেশনকে বাড়ানো। এছাড়াও এটি স্পারমাটোজেনেসিস পদ্ধতিকে আরও ফাস্ট করতে সাহায্য করে। তাহলে টেস্টোস্টেরন যখনই তৈরি হয় তখনই যে স্পারমাটোগোনিয়া যে সেলগুলো রয়েছে এই প্রত্যেকটি স্পারমাটোগোনিয়াম সেল মাইটোসিস পদ্ধতির মাধ্যমে তৈরি করে প্রচুর পরিমাণে প্রাইমারি স্পারমাটোসাইট। তো এগুলোর নাম হচ্ছে প্রাইমারি স্পারমাটোসাইট। প্রত্যেকটি প্রাইমারি স্পারমাটোসাইট এর মধ্যে থেকে কিছু প্রাইমারি স্পারমাটোসাইট ফার্দার মিওসিস পদ্ধতির মাধ্যমে তৈরি করে, ফার্স্ট মিওসিসের মাধ্যমে তৈরি করে সেকেন্ডারি স্পারমাটোসাইট। এখান থেকে তৈরি হয় সেকেন্ডারি স্পারমাটোসাইট। প্রাইমারি স্পারমাটোসাইট থেকে তৈরি হচ্ছে তাহলে সেকেন্ডারি স্পারমাটোসাইট। তাহলে মিওসিস 1 যখনই কমপ্লিট করলো এই সেকেন্ডারি স্পারমাটোসাইট যেটা তৈরি হলো এটা কিন্তু হ্যাপ্লয়েড। আর প্রাইমারি স্পারমাটোসাইট তো মাইটোসিসের পদ্ধতিতে তৈরি হয়েছিল স্পারমাটোগোনিয়াম থেকে, তাহলে এটা হবে হচ্ছে 2n অর্থাৎ ডিপ্লয়েড, এবং স্পারমাটোগোনিয়াম নিজেও কিন্তু ডিপ্লয়েড। তাহলে সেকেন্ডারি স্পারমাটোসাইট অর্থাৎ আমাদের হ্যাপ্লয়েড তো তৈরি হয়ে গেছে, এবার আমাদের মিওসিস 2 কমপ্লিট করতে হবে। মিওসিস 2 কমপ্লিট করার পরে যেটা তৈরি হয় প্রত্যেকটি সেকেন্ডারি স্পারমাটোসাইট থেকে 2টি করে আবার হ্যাপ্লয়েড সেল তৈরি হবে এবং এদের নাম হচ্ছে স্পারমাটিড। ফাইনালি আমরা পেলাম স্পারমাটিড। তাহলে আমরা পেলাম হচ্ছে স্পারমাটিড, যেটাও কিন্তু হ্যাপ্লয়েড নাম্বার। এখনও আমাদের স্পার্ম তৈরি হয়নি, কারণ স্পার্ম তৈরি হবে এই স্পারমাটিড থেকে। স্পার্ম এরকম রাউন্ড হয় না, আমরা জানি স্পার্ম কিছুটা লম্বাটে হয় এবং এদের টেইল থাকে। তো এরা প্রত্যেকেই কিন্তু আসলে সার্টলি সেলের গায়ে থাকে লেগে, কারণ সার্টলি সেলের আরেকটা নাম আমরা জানি নার্স সেল, মানে ও নারিশ করে। এই প্রত্যেকটি স্পারমাটোগোনিয়াম থেকে যখনই প্রাইমারি স্পারমাটোসাইট তৈরি হয় সেটিও এর মধ্যে থাকে, এর থেকে সেকেন্ডারি স্পারমাটোসাইটও এর মধ্যেই থাকে এবং স্পারমাটিডও এর সাথেই আসলে থাকে, কারণ এদেরকে নিউট্রিশন দেয়। এবং লাস্ট পর্যন্ত স্পারমাটিড থেকে তৈরি হয় স্পারমাটোজোয়া বা একটা স্পার্ম। এবং এই প্রত্যেকটি স্পার্ম এদের মাথা এভাবে সার্টলি সেলের মধ্যে এভাবে ঢোকানো অবস্থাতে থাকে। কারণ আমি বললাম যে প্রত্যেকটা স্পার্ম বা যে স্পারমাটোজোয়া যেটাকে আমরা বলছি এদের প্রত্যেকেই দরকার হচ্ছে নিউট্রিশন বাড়ার জন্য, যার জন্য এই স্পার্ম বা স্পারমাটোজোয়া বা স্পার্ম এটি তৈরি হচ্ছে তাহলে সার্টলি সেলের গায়ে, যে কোথা থেকে তৈরি হচ্ছে স্পারমাটিড থেকে। স্পারমাটিড ফার্দার কিছু চেঞ্জেস আসে এবং তৈরি করে একটা ম্যাচিওর স্পার্ম, এবং ম্যাচিওর স্পার্ম তৈরি হওয়ার পরে এই প্রত্যেকটি স্পার্ম সার্টলি সেলের থেকে আলাদা হয়ে যায় এবং মাঝখানের এই লিউমেনের মধ্যে ফ্রিলি চলে আসে। তার মানে এখানে তখন ওরা ফ্রিলি থাকে এবং এই সার্টলি সেল থেকে এদের ফ্রি বেরিয়ে যাওয়াটা, এই ঘটনাটাকে বলা হয় স্পারমিয়েশন। অর্থাৎ এতক্ষণ ওরা সার্টলি সেলের মধ্যে আটকে ছিল, এখন ম্যাচিওর হয়ে গেছে বলে তারা সার্টলি সেল থেকে বেরিয়ে আসে এবং ফ্রি লিউমেন যেটা, এইটা তো টোটালটা একটা টিউবের মাঝখানে এবার ওরা চলে আসে এবং এবার টিউব দিয়ে, এই যে টিউবটা ছিল টিউব দিয়ে এবার ওরা বেরিয়ে যাবে। অর্থাৎ এই প্রত্যেক ভেতরে এক একটার ভেতরে তো 3-4টে করে সেমিনিফেরাস টিউবিউল থাকে, প্রত্যেকটির থেকে এবার স্পার্ম প্রোডাকশন হয়ে গেল, তারা ফ্রি হয়ে গেল এবং এই স্পার্মগুলো তখন প্রত্যেকটির থেকে বেরিয়ে আসবে এবং
টিউব তৈরির মাধ্যমে প্রত্যেকটি এভাবে টেস্টিসের থেকে আমরা জানি এখানে থাকে ভাসা রেক্টা, তারপরে ভাসা ইফারেন্সিয়া, সেখান থেকে এপিডিডাইমিস থাকে। এপিডিডাইমিসে সেই স্পার্মগুলো জমা থাকে সাময়িকভাবে, সেখানে তারা অ্যাক্টিভ হয়। আসলে যেই স্পার্মগুলো এখানে তৈরি হয় এরা কিন্তু ফুললি অ্যাক্টিভ হয় না, এদের যে লেজটা থাকে সেটা তারা নাড়াতে পারে না, যেটা তারা এপিডিডাইমিসে এসে তারা ম্যাচিওর হয় এবং ফুললি অ্যাক্টিভ হয়। দে ক্যান মুভ দেয়ার টেইল অ্যাকচুয়ালি। অ্যান্ড তারপরে এই এপিডিডাইমিস থেকে তারা, আমরা জানি যে ভাস ডিফারেন্স একটা টিউব তৈরি হয়, সেই ভাস ডিফারেন্সের মাধ্যমে তারা সেখান থেকে ইউরেথ্রার মধ্যে যায় এবং অবভিয়াসলি এখানে কিছু নোট থাকে যেখান থেকে বিভিন্ন ফ্লুইড বেরোয়, যেরকম প্রোস্টেট গ্ল্যান্ড থাকে, আরও এরকম অনেক গ্ল্যান্ড থাকে যেখান থেকে বিভিন্ন ফ্রুক্টোজ, মিউকাস, এরকম বিভিন্ন সিক্রিশন রিলিজ হয় এবং এই যে স্পার্মটা তৈরি হলো তার সাথে মিশে গিয়ে সেটা ইউরেথ্রার মাধ্যমে, পেনিসের মাধ্যমে সেটা বাইরে ইজেক্ট হয়ে যায়। দিস ইজ টোটাল দ্য প্রোডাকশন অফ হাউ দ্য স্পার্ম ইজ প্রডিউসড। অ্যান্ড স্পার্মাটোজেনেসিস তাহলে মানেটা হচ্ছে স্পার্ম প্রোডাকশন ফ্রম দিস উগোনিয়াম মাদার সেল থেকে কিভাবে আমরা এই স্পার্মটাকে পেলাম সেটাই হচ্ছে স্পার্মাটোজেনেসিস। তো এখন আমরা একটা ফ্লো চার্টের মাধ্যমে জিনিসটা দেখব। তো ফ্লো চার্টের প্রথমেই যেটা থাকে সেটা হচ্ছে স্পার্মাটোগোনিয়াম, যেটা হচ্ছে স্পার্ম তৈরির মাদার সেল। এই স্পার্ম তৈরির মাদার সেল প্রচুর পরিমাণে প্রাইমারি স্পার্মাটোসাইট তৈরি করবে। মাইটোসিসের মাধ্যমে প্রচুর পরিমাণে প্রাইমারি স্পার্মাটোসাইট তৈরি করবে, যেটা 2n, কারণ মাইটোসিস হচ্ছে আমরা সবাই জানি। এই স্পার্মাটোসাইট তৈরি হওয়ার পরে কিছু স্পার্মাটোসাইট মিওসিস 1 শুরু করবে এবং এই মিওসিস 1 কমপ্লিট করার পরে প্রত্যেকটি প্রাইমারি স্পার্মাটোসাইট থেকে তৈরি হয় সেকেন্ডারি স্পার্মাটোসাইট। মিওসিস 1 কমপ্লিট করার পরে যে সেকেন্ডারি স্পার্মাটোসাইট তৈরি হয় এটা হ্যাপ্লয়েড হয়, কারণ মিওসিসের ফলে আমরা জানি যে ক্রোমোজোম নাম্বার হাফ হয়ে যায়। দুটি সেকেন্ডারি স্পার্মাটোসাইট তৈরি হয়। এবার এই সেকেন্ডারি স্পার্মাটোসাইট মিওসিস 2 কমপ্লিট করে এবং তৈরি করে স্পার্মাটিড। স্পার্মাটিড এন হয়, হ্যাপ্লয়েড হয়, কারণ মিওসিস 2 এর ফলে এদের সেমই থাকে, নাম্বারের চেঞ্জ হয় না। তাহলে একটি স্পার্মাটোগোনিয়াম থেকে তৈরি হলো দুটি স্পার্মাটোসাইট। দুটি স্পার্মাটোসাইটের প্রত্যেকটির থেকে তৈরি হয় দুটি সেকেন্ডারি স্পার্মাটোসাইট এবং প্রত্যেকটি সেকেন্ডারি স্পার্মাটোসাইট থেকে দুটি স্পার্মাটিড তৈরি হয়। এবার এই স্পার্মাটিড ফার্দার কিছু চেঞ্জেস আনে তার সেলের মধ্যে এবং ফাইনালি তৈরি করে স্পার্ম, যেটা কিন্তু অবশ্যই হ্যাপ্লয়েড হয়। অর্থাৎ আমরা আমাদের স্পার্ম প্রোডাকশন, স্পার্মকে স্পার্মাটোজোয়াও বলা হয়, ম্যাচিওর স্পার্মাটোজোয়াকেই বলা হয় স্পার্ম। কিন্তু একটি কথা কি, স্পার্ম যেটা তৈরি হলো সেমিনিফেরাস টিউবিউলের মধ্যে সেটা কিন্তু ফুললি মোটাইল হয় না। এটি সেমিনিফেরাস টিউবিউল থেকে বেরিয়ে আসবে এবং এপিডিডাইমিস তার মধ্যে গিয়ে কিন্তু এদের টেলের মুভমেন্টটা শুরু হয়। দিস ইজ এ ভেরি ভাইটাল পয়েন্ট, ইউ শুড নো। তো আমরা দেখলাম যে তাহলে আমাদের স্পার্মাটোগোনিয়াম থেকে আমরা বিভিন্ন স্টেপের মাধ্যমে স্পার্ম তৈরি করে ফেলেছি। তো এটাই হচ্ছে পুরো প্রসেসটাকেই বলা হচ্ছে স্পার্মাটোজেনেসিস। এবং রিমাইন্ড ইট দ্যাট স্পার্মাটিড থেকে স্পার্ম তৈরি হওয়ার পদ্ধতি, অর্থাৎ স্পার্মকে তো আমরা স্পার্মাটোজোয়াও বলছি, তাই স্পার্মাটিড থেকে স্পার্মাটোজোয়া তৈরির পদ্ধতিকে বলা হয় স্পার্মিওজেনেসিস। যেহেতু স্পার্মাটিড থেকে স্পার্মাটোজোয়া তৈরি হয়, স্পার্মাটোজোয়া তৈরি হচ্ছে স্পার্মাটিড থেকে স্পার্মাটোজোয়া বা স্পার্ম, এই প্রসেসটাকে বলা হচ্ছে স্পার্মিওজেনেসিস। ওকে, আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে স্পার্ম
বা স্পারমাটোজোয়া তৈরি হওয়ার পর সেটি সার্টলি সেল, কারণ আমরা জানি যে সার্টলি সেলের গায়ে এই প্রত্যেকটি স্পার্ম বা স্পারমাটোজোয়া যাই বলো না কেন সেটা কিন্তু তাদের হেড রিজিয়নটাকে এভাবে ঢুকিয়ে রাখে ফর দ্য নারিশমেন্ট, কারণ এই সার্টলি সেল এদেরকে নারিশ করে, এদেরকে ফুড সাপ্লাই করে যাতে এরা বড় হতে পারে। কিন্তু আফটার প্রোডাকশন অফ দিস স্পার্ম এদেরকে তো এবার বেরোতে হবে, তো এখান থেকে সার্টলি সেল থেকে এই যে রিলিজ হচ্ছে স্পার্মটা, রিলিজ হওয়ার ঘটনাটাকে বলা হয় স্পার্মিয়েশন। দিস ইজ কল্ড স্পার্মিয়েশন। এটাও ভীষণ ইম্পর্টেন্ট এবং এই স্পার্মিওজেনেসিসও ভীষণ ইম্পর্টেন্ট, এবং স্পার্মাটোজেনেসিস হচ্ছে পুরো স্পার্মাটোগোনিয়াম থেকে স্পার্ম তৈরির পদ্ধতি। এই কটা জিনিস মনে রাখতে হবে। তো আমাদের স্পার্মাটোজেনেসিস হয়ে গেল, স্পার্মিয়েশন হয়ে গেল, এবং টোটাল আমাদের স্পার্মাটোজেনেসিস পদ্ধতিও হয়ে গেল। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট করবেন। থ্যাংক ইউ সো মাচ।